হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। তো সবার ফার্স্টে আমি কথা বলবো সিকান্দারকে নিয়ে। সালমান খানের সিকান্দার কিন্তু আসছে আর মুরগাদাসের ছবি, এবং যার টিজার অনেকের কিন্তু খুব পছন্দ হয়েছে এবং অনেকের কিন্তু পোষায়নি। তার কারণটা হচ্ছে এখানে বাদ বাকি যে ক্যারেক্টার তাদেরকে তেমনভাবে কিন্তু রিভিলই কিন্তু করা হয়নি, এবং এটাকে বেসিক্যালি আমি কিন্তু নাম দিয়েছিলাম যে এটা প্রি টিজার, আসল টিজার কিন্তু আসবে। তো সিকান্দার সংক্রান্ত যে আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে কোথাও কি সিকান্দারের শ্যুটিং অনেক দিন আগে থেকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এটার যে লাস্ট স্কেডিউল তার কিন্তু শুটিং সম্ভবত স্টার্ট হচ্ছে জানুয়ারি মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে, এবং এক সপ্তাহের মধ্যে হয়তো এটার শুটিং কমপ্লিট হয়েই যাবে। তো সেক্ষেত্রে হাতে কিন্তু আছে আর মোটামুটি দু মাস আগে থেকে কিন্তু মোটামুটি সিকান্দারের শুটিং শেষ হয়ে যাচ্ছে, এবং তারপরে পোস্ট প্রোডাকশনের কাজ, ডাবিং, এবং এটা কনফার্মলি কিন্তু ঈদেই মুক্তি পাচ্ছে। এটা আরও একবার আমরা শর্টলি কিন্তু বলতে পারি। দেখা যাক কেমন হয়। আর মুরগাদাস সলমান খানকে কীভাবে প্রেজেন্ট করে এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে। সো তোমরা কারা কারা সলমান খানের ফ্যান্স আছো এবং সিকান্দারকে নিয়ে এক্সাইটেড, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে শেয়ার করতে পারো। সেকেন্ডলি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই ভূত বাংলো। সো ভূত বাংলো যে প্রজেক্টটা আসছে প্রিয়দর্শনের একটা প্রজেক্ট, এবং আমি আশা করব যে এই পার্টিকুলার প্রজেক্টটা প্রচণ্ড ভালো হোক এবং সেই ভুলভুলাইয়া ভাইবস আমরা পাই, ফুল অফ মস্তি, ফুল অফ এন্টারটেনমেন্ট অ্যাটলিস্ট আমরা যেন পাই এই পার্টিকুলার প্রজেক্টটা থেকে। তো এটার ফার্স্ট স্কেডিউল কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবং ইতিমধ্যে কিন্তু অক্ষয় কুমারের আরও একটা প্রজেক্ট কিন্তু আছে স্কাই ফোর্স, এবং সেই স্কাই ফোর্সের ট্রেলারটাও কিন্তু প্রচণ্ড প্রমিসিং হয়েছে। আমি চাই স্কাই ফোর্স সাকসেসফুল হোক, কিন্তু ইতিমধ্যেই কিন্তু আরও একটা আপডেট আসে যে স্কাই ফোর্স মুক্তি পেয়ে গেলেই বা এটার প্রমোশন কমপ্লিট হয়ে গেলেই কিন্তু অক্ষয় কুমার আরও একবার কিন্তু ফিরবে ভূত বাংলোর শুটিংয়ে। সম্ভবত রাজস্থানে কিন্তু শুটিং হবে। দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা। আমি আশা করব খুব ভালো হোক। 2026 কিন্তু মুক্তি পাচ্ছে ভূত বাংলো। তোমরা কারা কারা এক্সাইটেড এই জুটিটাকে আরও একবার ফিরে দেখার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো। তৃতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই দেবদার খাদান। খাদান প্যান ইন্ডিয়াতে কিন্তু প্রচণ্ড সাকসেসফুল হচ্ছে। মানে প্যান ইন্ডিয়া অবশ্যই হিন্দি টাবে কিন্তু মুক্তি পায়নি, এবং এটা বাংলা ভাষাতে কিন্তু মুক্তি পেয়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যা রেসপন্স পাচ্ছি বা বুকমাই শোতে আমরা যা দেখেছি বেসিক্যালি প্রচণ্ড কিন্তু পজিটিভ ভাইবস কিন্তু আমরা পাচ্ছি প্যান ইন্ডিয়া লেভেলে। দেখা যাক কন্টিনিউয়াসলি কিন্তু দেবদার প্রোডাকশন হাউস থেকে এটা বলা হচ্ছে যে প্যান ইন্ডিয়াতে মোটামুটি মুম্বাইতে আমরা হাউসফুল পাচ্ছি এবং ভালো রেসপন্স একটা বাংলা সিনেমা হিসেবে যে ওই সমস্ত জায়গায় ভালো একটা পারফরমেন্স দিচ্ছে, এটাই কিন্তু গর্ব করার মতন বিষয় কোথাও গিয়ে। সো আপনাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।